তো হ্যালো গাইস, তো আমি আপনাদের মধ্যে আবার উপস্থিত হয়ে গেলাম উইদাউট গেমিং শয়ন। আপনাদের সামনে আবার নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম গাইস। তো তোমরা দেখতেই পারছো এটা অবশ্যই ক্ল্যাশ স্কোয়াড ম্যাচ, এবং ক্ল্যাশ স্কোয়াড ম্যাচ যারা খেলে অবশ্যই তারা খুব লেজেন্ড হয়ে থাকে, কেননা ক্ল্যাশ স্কোয়াড শর্ট ম্যাচ এবং শর্ট ম্যাচে যারা ভালো খেলে থাকে অবশ্যই তারা তোমরাই বুঝতেই পারছো তারা কাস্টমে এসে ভালো খেলবে, এবং যারা ক্ল্যাশ স্কোয়াড র্যাঙ্ক ম্যাচ খেলে তারা অবশ্যই ভার্সেস করার জন্য তারা অবশ্যই বেশিভাবে প্রস্তুত থাকে। এবং তোমরা এটাও বলতে পারো যে ক্ল্যাশ স্কোয়াড র্যাঙ্ক ম্যাচ যারা খেলে তাদেরকে মুভমেন্ট স্পিডও অনেক বেশি দেখা যায়। তো চলো গাইস, আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে এই র্যাঙ্ক ম্যাচ যারা খেলে তারা কি ভালো খেলে নাকি, এবং ক্ল্যাশ স্কোয়াড র্যাঙ্ক ম্যাচ যারা খেলে তারা বেশি ভালো খেলে। তো গাইস, আমি প্রথমেই বলে নিচ্ছি যে যারা আমার এই ভিডিওটা নতুন করে দেখতেছো, তো তোমরা অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দিবা আমার চ্যানেলটাকে, অবশ্যই ভিতরে যে বেল আইকনটা চাপতে ভুলবা না। অবশ্যই আমি নতুন ইউটিউবার, যেহেতু তোমাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আপলোড দিব, এবং নতুন নতুন কিছু প্রশিক্ষণের জিনিস তোমাদেরকে বলে দেবো, যার ভিতরে আমার ফ্রি ফায়ার নিয়ে কিছু কথা থাকবে, যার মধ্যে তোমরা বুঝতে পারবে যে ভালো খেলা কোনটা থেকে যায় এবং কি করলে আমরা ভালো খেলতে পারবো। তো গাইস চলো আমরা ভিডিও থেকে সেই কথাটা বলতেই ফেলাই। তো গাইস, যারা র্যাঙ্ক ম্যাচ খেলে তারা অবশ্যই ভালো খেলে, কিন্তু যারা র্যাঙ্ক ম্যাচ ছাড়া ক্ল্যাশ স্কোয়াড ছোটো রেঞ্জের ম্যাচ খেলে তারা অবশ্যই লেজেন্ড, কেননা তারা জানে যে কাস্টমে কীভাবে মুভমেন্ট স্পিড করতে হবে। এবং যারা ক্ল্যাশ স্কোয়াড র্যাঙ্ক ম্যাচ খেলে তারা অবশ্যই লেজেন্ডের থেকেও লেজেন্ড, কেননা যারা র্যাঙ্ক ম্যাচ খেলে তারা অনেক দূর থেকে শ্যুট করতে পারে এবং দূর থেকে তারা এনিমিকে ডিভাইড করতে পারে। কিন্তু আমরা যারা ক্ল্যাশ স্কোয়াড র্যাঙ্ক ম্যাচে অনেক ভালো খেলে থাকি, তারা অবশ্যই র্যাঙ্ক ম্যাচে ভালো খেলতে পারি, কিন্তু আমরা যদি ক্ল্যাশ স্কোয়াড র্যাঙ্ক ম্যাচ খেলি তাহলে আমাদেরকে কাস্টমে মুভমেন্ট স্পিডটা অনেক বেশি বেড়ে যাবে। যারা র্যাঙ্ক ম্যাচ খেলে, যারা বড় ম্যাপ খেলে তারা অবশ্যই ভালো খেলে, কিন্তু যারা ক্ল্যাশ স্কোয়াড র্যাঙ্কের মতন ছোটো ছোটো ম্যাচ খেলে তারা তাদের থেকেও অনেক বেশি ভালো খেলে, কারণ তারা জানে তাদের মুভমেন্ট স্পিড কত। এবং যারা ক্ল্যাশ স্কোয়াড র্যাঙ্ক খেলে তারা অবশ্যই বেশি লেজেন্ড, কারণ তাদের মুভমেন্ট স্পিডটা ক্ল্যাশ স্কোয়াড র্যাঙ্ক ম্যাচ যারা খেলে তাদের মুভমেন্ট স্পিডটা র্যাঙ্ক ম্যাচের প্লেয়ারদের থেকে অনেক বেশি প্রফুল্লত। তাই আমরা ক্ল্যাশ স্কোয়াড র্যাঙ্ক ম্যাচ যারা খেলবো তাদের সাথে ভার্সেস করবো, এবং বুঝে নেবো যে আমরা ভার্সেস করছি কাদের সাথে। অবশ্যই নাইম আলমের মতন প্লেয়ার, বাংলাদেশে একটা লিজেন্ড প্লেয়ার, সে তো র্যাঙ্ক ম্যাচকেও ক্ল্যাশ স্কোয়াড র্যাঙ্ক ম্যাচের ভিতরেও যায় কি করে এনিমিকে শর্ট রেঞ্জের মতন মারে। যেমন সে আমাদেরকে বলা হয়েছে যে ওয়ার্ল্ডের রেকর্ড করে রাখছে নাইম আলম SMG গান, অর্থাৎ MP40, MP5 এবং SMG জগতের যত গান আছে সেটাই লেজেন্ড বলা হয়ে থাকে। অবশ্যই সেই র্যাঙ্ক ম্যাচের ভিতরেও এটা দিয়েই খেলে থাকে, এবং আমরা র্যাঙ্ক ম্যাচ যারা খেলি অবশ্যই তারা অনেক ভালো খেলি। আমি এটা বলতে চাচ্ছি না যারা র্যাঙ্ক ম্যাচ খেলে তারা খারাপ খেলে, কিন্তু আমি এটা বলে রাখতেছি যারা ক্ল্যাশ স্কোয়াড র্যাঙ্ক ম্যাচ খেলে তারা অনেক ভালো খেলে তাদের থেকেও, কিন্তু এরা মুভমেন্ট সম্পর্কে বুঝতে পারে না যে আমরা কতটুকু DPI দিলে বুঝতে পারবো যে আমরা র্যাঙ্ক ম্যাচের থেকেও ক্ল্যাশ স্কোয়াড র্যাঙ্ক ম্যাচ খেলতে এটার মুভমেন্ট বেশি লাগবে, কেননা এর এনিমিটা খুব কাছে থেকেই আপলোড করে আমাদেরকে মারার চেষ্টা করে, এবং এই ম্যাচটা অনেক ছোটো হয়ে থাকে। এই জন্য আমরা বুঝতেই পারি না যে আমাদের স্পিডটা কত দিলে আমরা তাদের সেটাকে কন্ট্রোল করতে পারবো। তো এটা নিয়ে আমার একটা ছোট্ট ভিডিও ইউটিউবে আপলোড করা হবে, তোমরা ওটা অবশ্যই দেখবা। এবং আমি যে কথাটা পরে সেটা তোমাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হলো, আমি এই র্যাঙ্ক ম্যাচের প্লেয়ারদের কথা কিছু বলবো, যেটা হচ্ছে বিশ্বের অলরাউন্ডার প্লেয়ার যাকে বলা হয় AWM কিং B2K, অর্থাৎ তার চ্যানেল নাম দেওয়া হয়েছে ব্রন টু কিল। সে হচ্ছে র্যাঙ্ক ম্যাচের জন্য প্রফুল্লতা অনেক বেশি পেয়েছে, এজন্য আমি তাকে বলতে পারবো যে র্যাঙ্ক ম্যাচ যারা খেলে অবশ্যই তারাও লেজেন্ড, কিন্তু যারা ক্ল্যাশ স্কোয়াড র্যাঙ্ক ম্যাচ খেলে তারা অবশ্যই যে কারোর সাথে ভার্সেস করার জন্য। আমি যে কথাটা বলতে চাচ্ছি আর সেটা হলো, যারা ক্ল্যাশ স্কোয়াড র্যাঙ্ক ম্যাচ খেলে তারা অনেক ভালো প্লেয়ার, এবং যারা ক্ল্যাশ স্কোয়াড র্যাঙ্ক ম্যাচ খেলে যারা ছোটো ছোটো ম্যাচ সবসময় খেলতে থাকে তাদেরকে আমি বলবো তারা অনেক ভালো খেলে, কেননা বড় বড় প্লেয়াররা দেখা যায় যে তারা AWM নিয়ে বড় বড় ম্যাচের ভিতরে খেলে। যেরকম B2K-র কথা বলা হয়েছে, B2K-কে বলা হয় AWM কিং। সে যদি ক্ল্যাশ স্কোয়াড র্যাঙ্কের মতন ছোটো ম্যাচে AWM কিং হতে পারে, তাহলে সে র্যাঙ্কের মতো বড় ম্যাচে কেন AWM কিং হতে পারবে না?
না, কেননা সে সব জায়গাতেই লেজেন্ড। আর এরকমভাবে আমরা চেষ্টা করবো যে আমরা সব ম্যাচেই ভালো মুভমেন্ট স্পিড দেখানোর জন্য, এবং আমরা সবসময় ভালো খেলার চেষ্টা করবো, এবং সবসময় আমরা এটা খেয়াল রাখবো যে আমাদের ফোনে মুভমেন্ট স্পিড কত দেওয়া আছে, এবং মুভমেন্ট যত বেশি হবে তবে আমরা বেশি ভালো খেলতে পারবো। এবং বলা হয়ে থাকে যারা অল্প জিবি র্যামের ফোনে খেলে থাকে তাদেরকে বলা হয় আরও বেশি লাগে, তারা অল্প দামি ফোনে এত মুভমেন্ট স্পিড কেমনে করতে পারে। যারা অবশ্যই এটা একটা মোবাইল ফোনের গেম, যেহেতু আমরা মোবাইল ফোনে গেমটা প্লে করে থাকি, তারা অনেক কিছু আপডেট পায় না। যারা পিসি দিয়ে আপডেট পেয়ে থাকে, যারা পিসি দিয়ে গেলে অনেক কিছু আপডেট পেয়ে থাকে, এই জন্য আমরা যারা ফোন দিয়ে খেলে থাকি এই জন্য অনেক কিছুই পাই না। তারপর আমরা অনেক ভালো খেলি। অবশ্যই যারা আমার এই ভিডিওটাকে দেখছেন তারা অবশ্যই ডিপিএ সম্পর্কে জানার জন্য আমার চ্যানেল অবশ্যই লক্ষ্য রাখুন, এবং আমি যেটাই বলতে চাই আমাদেরকে লক্ষ্য রাখতে থাকুন। এবং যারা যারা এই ভিডিওটা ওয়াচ করলেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও পরবর্তীতে পাওয়ার জন্য সবার আগে আপনার কাছে চলে আসে। তো গুড বাই গাইস।